স্যার বর্তমান সময়ে বিশেষ করে টিনেজ থেকে যারা এই 24-25 বছর পর্যন্ত বয়স এমন মেয়েদের মধ্যে দেখা যায় যে কোনো একটা সমস্যা হয়েছে, হয়তো একটু চুল পড়ছে, হেয়ার ফল হচ্ছে, ভিটামিন খাচ্ছে, হয়তো স্কিনটা একটু ডাল হয়ে যাচ্ছে, ভিটামিন খাচ্ছে। বিভিন্নভাবে আসলে ভিটামিন বা সাপ্লিমেন্ট যেটাই বলি না কেন এটার ব্যবহার দিন দিন কিন্তু বেশ বেড়ে গেছে আগের চেয়ে। গত 3-4 বছরের আগের তুলনায় এখন মনে হয় ডাবল হয়ে গেছে। বিষয়টা আপনি আরও পরিষ্কার বলতে পারবেন। এই জায়গাতে যদি আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে মাত্রাতিরিক্ত ভিটামিন খেলে কি হবে। আপনাকে ধন্যবাদ, এবং আপনার প্রশ্নের সাথে আরও কিছু প্রশ্ন অ্যাড করে দিচ্ছি যেটা হয়তো অনেকেরই ব্যাপার। আপনি যেমন বলছেন টিনেজ বা মেয়েরা বা ইয়াং প্রজন্ম আরও একটু 19-20 হলেই ভিটামিন খাচ্ছে, একইভাবে আমাদের বয়স্করাও কিন্তু খাচ্ছে। বা অ্যাথলেট, স্পোর্টসম্যান জিমে যায়, তারাও কিন্তু বিভিন্ন সাপ্লিমেন্ট জিম মানে ওইখান থেকে কিনে কৌটার মতো করে কিনে খাচ্ছে। বাস্তবতা কিন্তু তাই, এবং আপনার এটা খুব সহজলভ্য। এখন অনলাইনে খুব সহজলভ্য, অর্ডার দিলে ঘরে দিয়ে যায়। এবং আপনি খুবই মানে একেবারে সময়োপযোগী একটা সাবজেক্ট নিয়ে আমরা আজকে আপনি প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে ভিটামিন কি বা সাপ্লিমেন্ট আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, আর একটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন। আমাদের বডিতে ফ্যাট আছে, ওয়াটার আছে। তো ফ্যাট সলিউবল ভিটামিন যেমন এ, ডি, ই, কে, অ্যাডাক্ট বলি আমরা, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন ই, ওই যে আপনি বলছেন চুল পাড়াতেই খায়, সিও খায়। বি কমপ্লেক্স এবং সিএসএফ ওয়াটার সলিউবল ভিটামিন। তো ওয়াটার সলিউবল ভিটামিনটা ওয়াটারে সলিউবল হয়, বের হয়ে যায়, মানে রিস্কটা কম। আমি বুঝিয়ে পারছি আপনাকে। আর ওই যে অ্যাডাক্ট বা অ্যানাদার সাপ্লিমেন্ট সেগুলো কিন্তু ফ্যাট সলিউবল। ফ্যাট সলিউবল হইলে তাহলে বডিতে কিন্তু থেকে যাচ্ছে, মানে বডি কিন্তু নিয়ে নিচ্ছে। প্রত্যেকটা ভিটামিনেরই ব্লাডে সিরামে লেভেল আল্লাহ পাক দিয়ে রাখছে, যে আর বেশি গেলে টক্সিসিটি, যেটা আমরা বলি হাইপার ভিটামিনোসিস। আমাদের যে বাংলাদেশে যে আমরা প্যারামিটার আছে ভিটামিন ডি এর, হ্যাঁ 70 এর উপরে গেলে আমরা বলি হাইপার, এবং 100 এর উপরে বলি টক্সিসিটি লেভেল। 70 নিচে হইলে হাইপো। এখন আপনি বয়স্ক মানুষ, আপনি মনে করলেন ডি এর অভাব, ডাক্তার সাহেবরা তো, ডাক্তার শফিউল প্রধান তো টেলিভিশনে বলে ডি এর অভাব, সি এর অভাব, ক্যালসিয়ামের অভাব, আপনি কেবল কিনে কিনে ভিটামিন ডি খেতে থাকলেন, তাহলে আপনার কি হবে? টক্সিক লেভেল ডেভেলপ করবে। একইভাবে এতেও হতে পারে, ডিতেও হতে পারে, এনি সাপ্লিমেন্টে হতে পারে। এবং টক্সিক লেভেল হলে কি ঘটতে পারে? আপনার উল্টো চুল পড়া আরও বেড়ে যাবে। আপনি যে উদ্দেশ্যে খাচ্ছেন, চোখের ছানির জন্য খাচ্ছেন, সেটা আরও সমস্যা বাড়বে। আপনার ভিটামিন ডি লেভেল বেড়ে গেলে হাইপার ক্যালসিয়ামিক লেভেল হবে, আপনি হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারেন, ফিট হয়ে যাবেন, পেটে প্রবলেম দেখা দিবে। আমরা বলবো মাল্টি সিস্টেমিক ডিসঅর্ডার দেখা দিবে, অনেক সমস্যা হবে, ঘুম হবে না, অনিদ্রা, হাত পা জ্বালা পোড়া, প্রস্রাব পায়খানা প্রবলেম, মানে সিস্টেমেটিক প্রবলেম তৈরি হয়ে যাবে। তো আপনাকে ধন্যবাদ। এই ক্ষেত্রে আমাদের দর্শকদের সচেতন হতে হবে, অযথা ভিটামিন যে কোনো কিছুই খাওয়ার কোনো প্রয়োজন নেই। যে কোনো ভিটামিন প্রয়োজন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসক যদি মনে করে এই রোগের ক্ষেত্রে আমার এই রোগীর এতটুক দরকার বা কতটুক দরকার। আর একটা কথা আপনাকে বলি, আমরা কিন্তু মোস্ট অফ দ্য ভিটামিন বাই ন্যাচারাল ফুড থেকেই পেতে পারি। যেমন আপনি ডি এর কথা বলেন, আমি সূর্যের আলো পেতে পারি, খাবারের থেকে পেতে পারি, ভিটামিন এও পেতে পারি, রেটিনল আমরা পেতে পারি, ই পেতে পারি, সি পেতে পারি, বি কমপ্লেক্স। তো আমরা ট্রাই করবো ফার্স্ট ন্যাচারাল সোর্স থেকে নেওয়ার। ন্যাচারাল সোর্স যতটুক দরকার ততটুক তো অটো বডি নিয়ে নিবে। আর যখন আপনি সাপ্লিমেন্ট নেবেন তখন অবশ্যই একজন স্পেশালিস্টের বা একজন চিকিৎসকের প্রয়োজন হবে, না হলে আপনার জটিলতা দেখা দিবে এবং শারীরিক বিভিন্ন কুফল, মানে আপনি যে উদ্দেশ্যে খাচ্ছেন সেটা তো সমাধান হবেই না, উল্টা আরও আপনি খারাপ হয়ে যেতে পারেন। চমৎকার স্যার, অনেক গঠনমূলকভাবে আপনি বিষয়টাকে বুঝিয়ে দিলেন। তবে আপনার কাছ থেকে আমি যে বিষয়গুলো জানলাম তার বাইরেও একটা অনুরোধ রাখবো যে পরবর্তী কোনো ভিডিওতে আমরা অবশ্যই এই যে আমরা সাপ্লিমেন্ট খাচ্ছি যে ভিডিওগুলো, এগুলো কোন খাদ্য থেকে বা কিভাবে আরও প্রাকৃতিক উপায়ে গ্রহণ করা যায় সেটা বিষয়ে জানবো স্যার। অবশ্যই। ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।